টি-20 বিশ্বকাপে টাইগারদের স্কোয়াড কেমন হচ্ছে? 15 জনের স্কোয়াড আইসিসিতে জমা দিতে হবে এবং সেটা জমা দেওয়াও হয়ে গেছে। আগামীকাল ঢাকায় প্রকাশ করা হবে কারা সেই 15 জন। তবে তার আগে আমরা যেটা জানতে পেরেছি 15 জনের স্কোয়াড কেমন হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। 5 জন পেসার, 3 জন স্পিনার এবং বাকিরা ব্যাটার, এমনই স্কোয়াড সাজানো হয়েছে। যদিও স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। কোনো কাটাছেঁড়া বাদেই, কোনো কারো সম্মতি নেওয়া বাদেই কিন্তু স্কোয়াডে বদল আনা যাবে। কেমন হয়েছে আসলে স্কোয়াডটা? 5 পেসারের কথা বলছিলাম। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন, এই 5 জন কিন্তু পেসার হিসাবে যাবেন ভারত ও শ্রীলঙ্কা, যদি শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলা পড়ে। আসলে 3 স্পিনার, সেখানে রিশাদ হোসেন নিশ্চিতভাবেই তিনি থাকবেন, এটা তো সবার জানা। রিশাদ হোসেন, শেখ মেহেদি, যিনি বাংলাদেশ টি-20 দলের সহ-অধিনায়কও হয়েছিলেন, এখন যদিও তিনি সেই দায়িত্বে নেই, এবং নাসুম আহমেদ, এই 3 স্পিনার কিন্তু 5 পেসারের সঙ্গী হবেন। 8 জনের তালিকা কিন্তু ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। বাকি 7 জন কারা? ওপেনার হিসাবে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান, যদিও বিপিএলটা তাদের এখন পর্যন্ত ভালো যাচ্ছে না। তানজিদ হাসান তামিম গতকাল সুপার ওভারে ম্যাচ জেতালেও তিনি কিন্তু মূল ম্যাচে কিন্তু তার পারফরমেন্স তানজিদ হাসান তামিম সুলভ নেই, এবং এখন পর্যন্ত তিনি যে কয়েকটি বিশ্ব আসর খেলেছেন, 2023 বিশ্বকাপ, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ, সেখানে কিন্তু তিনি নামের প্রতি সুবিচার করে উঠতে পারেননি। কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকারে দিয়ে তিনি বলেছেন এবার বড় টুর্নামেন্টেও পারফর্ম করতে চান। সেটা করতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে। তবে আপাতত তাদের নাম থাকছে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তারা আছেন। অধিনায়ক লিটন কুমার দাস সন্দেহাতীতভাবে তিনি আছেন। সাইফ হাসান এর কথা বলছিলাম, তাকে ওপেনিংয়ে জায়গা দিতে যাকে 4 নম্বরে নামতে হচ্ছে, পারভেজ হোসেন ইমন, তিনিও আছেন বিপিএলে। এই 4 নম্বর পজিশনেই কিন্তু তিনি বাজিমাত করছেন। এখন পর্যন্ত সিলেট টাইটান্সের পক্ষে দারুণ ব্যাটিং করে চলেছেন। তাওহিদ হৃদয় বলতেই হয়, 90 লাখ টাকায় কিন্তু রংপুর রাইডার্সে বিপিএলে দল পেয়েছেন, তিনি নিশ্চিতভাবেই থাকবেন, আছেনও তিনি। শামীম হোসেন পাটোয়ারি, তাকে নিয়ে শঙ্কা ছিল, অধিনায়ক তাকে যেভাবে ব্যাক করেছেন এবং তারপর তিনি প্রতিদানও দিচ্ছেন। ঢাকা ক্যাপিটালসের পক্ষে আজকে রান না পেলেও গতকাল দাপুটে এক ইনিংস খেলেছেন। যেভাবে মোহাম্মদ আমিরকে তিনি ব্যাটিং করেছেন সেটা অনবদ্য, সবারই চোখে লেগে আছে। শামীম হোসেন পাটোয়ারির সেই ইনিংস, তিনি আছেন। একটা নাম বাদ পড়ছে, যিনি আলোচনায় সমালোচনায় সব কিছুতেই থাকেন, জাকের আলী অনেক, তিনি থাকছেন না। নুরুল হাসান সোহান, তিনি টিকে গেছেন। যেমনটা বলছিলাম 15 জনের স্কোয়াড, আমি যদি শুরু থেকে বলি, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান, তারা ব্যাটিংয়ের নামগুলো আমি আগে বললাম। শেখ মেহেদি, নাসুম আহমেদ, রিশাদ হোসেন এবং 5 পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন, এই 15 জনই কিন্তু বাংলাদেশ টি-20 বিশ্বকাপের স্কোয়াডে আছেন। যদিও কাটা ছেঁড়ার সুযোগ থাকছে নির্বাচকরা আনুষ্ঠানিকভাবে আগামীকাল ঢাকায় কিন্তু দল ঘোষণা করবেন। তারপরেও কাটা ছেঁড়ার সুযোগ থাকবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং এর পরেও কিন্তু কাটা ছেঁড়ার সুযোগ থাকবে, কিন্তু তখন বিশ্বকাপের যে টেকনিক্যাল কমিটি থাকবে তাদের পারমিশন নেওয়ার ব্যাপার থাকবে। কেমন হলো 15 জনের স্কোয়াড? কাকে চেয়েছিলেন, কাকে চাননি? কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।